আমল ভালো করতে হবে। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, বান্দা তোমার কাছে আমি ভালো আমল চাই। কতক্ষণে তুমি ভালো আমল করতে পারবে? ততক্ষণে আমল করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত থাকবে। যদি হায়াত শেষ হয়ে যায় আর তুমি ভালো আমল করার কোনো সুযোগ পাবে না। যতক্ষণ তোমার হায়াত আছে ততক্ষণ তুমি ভালো আমল করো। হায়াত কার কতক্ষণ আছে আমরা কেউ জানি নাকি? তাড়াতাড়ি বলুন। আমাদের কারো জানা নাই হায়াত কতক্ষণ আমার আপনার আছে। এই জন্যে প্রথমত রেডি হয়ে থাকতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। জীবনের যতটুকু সময় আমার আছে, যতটুকু সময় আছে, এই সময়টাকে আমি তৈরি হয়ে ভালো আমল করব। মনে করছে আমার আল্লাহ আমার খুব কবুল করছে। না, তোমার আল্লাহ তোমার কবুল করবে না। তুমি যদি ওস্তাকার কোনো জায়গায় একটা যদি সেলাই অসুবিধা থাকে, পকেটটা এই পাশে লাগানোর কথা ছিল এই পাশে লাগিয়ে দিয়েছে, কামটা যদি তুমি ফেরত দিতে পারো, তোমার আল্লাহ যে আমলের বিনিময়ে জান্নাত দান করবেন, যে নামাজের বিনিময়ে জান্নাত দান করবেন, তুমি সেই নামাজটা সেই আমালগুলোকে যদি সঠিক করে না নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ নেবে কেন? আল্লাহ নেবে কি করে? এজন্য আল্লাহর দরবারে কবুল করাতে গেলে আল্লাহ যেমনটি চায়, যেমনটি করলে কবুল হয়, যেমনটি বললে তিনি কবুল করেন, তেমনটি করেই আমাকে আপনাকে বলতে হবে। তা না হলে কিন্তু আল্লাহ নেবে না। জি, এক বহেড়া কালা ফকির, বহেড়া কালা ফকির, একজন ধনী মানুষ অসুস্থ হয়ে গেছে। তো বহেড়া কালা ফকির মানুষ অসুস্থ হয়ে গেলে, রুগ্ন হয়ে গেলে একটু দান ধান বেশি করে, করে না? করে না? দান ধান বেশি করে। বহেড়া কালা ফকির চিন্তা করেছে যে ওই ধনী মানুষটা অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে একটু বেশি বেশি দান খয়রাত নেব। তবে মানুষের কাছে প্রশংসা করলে মানুষ একটু মনটা বড় হয়ে যায়, বেশি দান খয়রাত বেশি করে, তাই একটু তাকে আমি প্রশংসা করব, তাহলে বেশি দেবে। তবে আমি তো বহেড়া কালা, আমি যে প্রশংসা করব, এই প্রশংসা করাতে তিনি যে খুশি হচ্ছেন এটা আমি বুঝবো কি করে? আমি তো শুনতে পাবো না যে তিনি খুশি হচ্ছেন কি নারাজ হচ্ছেন। তবে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তার খুশি হতেই হবে, নারাজ হওয়ার কোনো জায়গা নেই। আমি এমন কিছু কথা বলবো তাকে খুশি হতেই হবে, তার খুশির বাক্য তাকে বলতেই হবে। এরকম তিনটে কথা ঠিক করে নিয়েছে। কি ঠিক করে নিয়েছে? প্রথম যে বলবো, সাহেব কেমন আছেন? তা যে যেমন আছে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলি না? বলি না? তা প্রথম যে জিজ্ঞাসা করব, সাহেব কেমন আছেন? লোকটা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলবো ভালো, ভালো, যাক ভালো আছেন, ভালো। তাহলে বড় খুশি হবে, খুশি হয়ে আমাকে অনেক টাকা দেবে। দ্বিতীয় জিজ্ঞাসা করব, সাহেব কোন ডাক্তার দেখাচ্ছেন? একটু খোঁজ খবর নিতে হয় রোগীদের। তা কোন ডাক্তার দেখাচ্ছেন? বড় লোক তো নিশ্চয়ই কোনো ভালো ডাক্তার দেখাচ্ছে, উনি কোনো একটা ভালো ডাক্তারের নাম করবে। আমি তো শুনতে পাবো না কোন MBBS এর নাম করবে, তবে আমি বলবো ভালো, ভালো, দেখান, দেখান, ওই ডাক্তার আপনার জন্য ভালো, দেখান। লোকটা খুশি হবে, খুশি হয়ে আমাকে আরো বেশি কিছু দেবে। এরপরে সেই জিজ্ঞাসা করব, সাহেব ডাক্তার আপনাকে কি খেতে বলেছে? তা ডাক্তার তো রোগীদের খারাপ খেতে বলে না, ডাক্তার তো ভালো খেতেই বলে। নিশ্চয়ই কোনো ভালো জিনিসের নাম করবে, আঙ্গুর, বেদানা, ছোট পায়রা, ছোট মুরগি। আমি তখন বলবো খান, 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 ওটা আপনার জন্য ভালো খাদ্য, খান, খেলে শরীর ভালো হবে। তাহলে উনি খুব রাজি খুশি হবে, আমাকে অনেক কিছু দেবে। এই আশাবাদী হয়ে ঝোলাটা কাঁধে নিয়ে যাচ্ছে। এখন ঝোলা কাঁধে নিয়ে যাচ্ছে। মানুষ রুগ্ন হয়ে গেলে খক খক করে কাছে থোকা থোকা কপ ফেলে, বাড়িতে আর রাখতে চায় না, তখন দলুজে বাইরে বৈঠকখানাতে বসিয়ে দেয়। এখন বয়স্ক মানুষ লাঠি ধরে বৈঠকখানাতে বসে আছে, খক খক করে কাশছে, থোকা থোকা কপ ফেলছে। আর ফকিরে তো আনাগোনা করছে সব সময়। এখন ফকির যত যায় কত আর দেবে, মেজাজ একটু খোঁচে আছে, বুঝেছেন? তো বৈঠকখানাতে বসে আছে, আর এ খুব বড় আশা নিয়ে যাচ্ছে। এ যখন যাচ্ছে, লোকটা তখন দেখতে পাচ্ছে ওই ফকির আবার আসছে। মনে মনে মেজাজটা খোঁচে যাচ্ছে, আবার আসছে, বিরক্ত করতে সেই ফকির আবার আসছে। দেখো, হ্যাঁ,
এখন এত বড় আশা নিয়ে গিয়ে এবারে জিজ্ঞাসা করছে, সাহেব কেমন আছেন? এ লোকটা কেমন লোক? ফকিরটা কেমন গো? বহেড়া কালা মোটেই শুনতে পায় না। তা জিজ্ঞাসা করছে, সাহেব কেমন আছেন? তা বলছে, মরতে পারলেই বাঁচি। তা বলে, ভালো 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 ভালো। যেই বলেছে মরতে পারলেই বাঁচি, আরে বলছে ভালো ভালো, ওর মেজাজ তো গেছে আরো খোঁচে। শালা শয়তান, তুই আমার মরণ চাইছিস? আমি বলছি মরতে পারলি ভালো আছি। বলছে হ্যাঁ ভালো ভালো, মরো মরো মরো। কিন্তু ও যে নারাজ হয়েছে এ তো আর বুঝতে পারছেন না। বহেড়া কালা তো, ও তো তিনটে প্রশ্ন ঠিক করে গেছে, তিনটেই করবে। এবারে খানিক চুপচাপ মেরে থেকে বলছে, সাহেব কোন ডাক্তার দেখাচ্ছেন? বলে আজরাইলকে দেখাচ্ছে। আজরাইল? তো বলছে দেখান দেখান দেখানো ডাক্তার আপনার জন্য ভালো। রেগে মেগে বলছে, আচ্ছা শয়তান তো, হ্যাঁ এ তো আমার মরণ চায়। মেজাজটা আরো গিয়েছে রাজি করতে, খুশি করতে গিয়েছে। রাজি হচ্ছে না কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো। আর কটা প্রশ্ন বাকি আছে? আর একটা প্রশ্ন বাকি আছে। এ তো মনে করছে খুব খুশি হচ্ছে। আর একটা প্রশ্ন বলছে, সাহেব ডাক্তার আপনাকে কি খেতে বলেছে? তা বলছে 2 চুলো ছাই খেতে বলে। 2 চুলো ছাই? তা বলছে খান খান খান, ও খাদ্য আপনার জন্য ভালো। এ আমলে খুশি করতে চেয়েছিল, আমলে রাজি করে কিছু পাওনা পেতে চেয়েছিল, কিন্তু এর আমলে এর ব্যবহারে বাড়িওয়ালা মালিক খুশি হলো না। আজ আমাদের অবস্থা ঠিক তাই। আমরা নামাজে যাচ্ছি, নামাজে আমাদের উজু জানা নেই, গোসল জানা নেই, কাপড়টা গাঠির নিচেই পরে বসে আছি, তকবিরা তাহারিমাতে কোথায় হাত বাঁধতে হয় জানা নেই, সূরা ফাতিহা বড় হার জায়গা ছোট হাত চালিয়ে যাচ্ছে, আর মনে মনে করছে আমার আল্লাহ কত খুশি হচ্ছে, আমার আল্লাহ নামাজে আমার আসমান থেকে রহমত বর্ষণ করছে, আমি কিয়াম করে দাঁড়িয়ে আছি। ওহ, তোমার আল্লাহ রাজি হচ্ছে কি নারাজ হচ্ছে? আল্লাহ বলে, রে শয়তান, পৃথিবী ভরা নিয়ামত তোদের জন্য দিলাম, সমস্ত নিয়ামত তোদের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবীটা তোদের জন্য বানিয়ে দিলাম, আসমান তোদের জন্য বানালাম, জমিন তোদের জন্য বানালাম, চন্দ্র তোদের জন্য বানালাম, সূর্য তোদের জন্য বানালাম, রাত তোদের জন্য বানালাম, দিন তোদের জন্য বানালাম, সবকিছু তোমার জন্যই বানিয়ে দিলাম। আর তুমি আমাকেই ভুলে গেলে, আমার ইবাদত করার জন্য মোটে তুমি সময় বার করতে পারো না, আমার ইবাদত সহি করার জন্য কিছুই সময় তুমি পাও না। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা তোমার জন্য কি আমি বসবাসের জন্য জমিন বানাই না? জমিন কে বানিয়েছে তাড়াতাড়ি বলুন, জমিন কার? জমিন কার? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিন পানির উপরে ভাসমান আছে, জমিন পানির উপরে ভাসছে। এই জমিন যদি হেলাদোলা করে মানুষ বসবাস করতে পারবে না, বিল্ডিং গুলো টলে পড়ে যাবে, সবকিছু সারকার হয়ে যাবে। আল্লাহ বললেন,
বান্দা, তোমার সুস্থভাবে বসবাস করার জন্য জমিন যাতে টলমল না করে তার জন্য আমি পাহাড়কে পেরেক ছেটে দিয়েছি যেন জমিন টলমল না করে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا। পৃথিবীতে তুমি একলা বসবাস করলে আয়েশ আরামে শান্তিতে বসবাস করতে পারবে না। এর জন্য আমি আল্লাহ নারী পুরুষ জোড়া জোড়া করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলে দিলেন, এ পুরুষ শুনে নাও, এ নারী শুনে নাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারী তুমি পুরুষের আস্বাদন, পুরুষ নারীর আস্বাদন।